হ্যালো ফ্রেন্ডস, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বারবার লক হয়ে যাচ্ছে, হ্যাক হয়ে যাবে তার জন্য ভয় পাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সহজ টিপস, যেগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্ট থাকবে 100% সেফ। টিপস নাম্বার 1, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন। স্ট্রং পাসওয়ার্ড মানে আবার কি? সিম্পল পাসওয়ার্ড দিলেও তো হবে? না ভাই, 1 2 3 4 5 6 বা নাম লিখলেই হবে না। হ্যাকার বা অন্য কোনো লোক আপনার পাসওয়ার্ডকে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলবে। স্ট্রং পাসওয়ার্ড মানে এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল এগুলোকে মিক্স করে একটা ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেমন ধরো, যে স্ট্রং যে ওয়ার্ডটি এখানে দেখতে পাচ্ছেন, স্ট্রংটি এসটি এখানে ক্যাপিটাল লেটারে আছে, বাকিগুলো স্মল লেটারে আছে। তারপর দেখতে পাচ্ছেন যে @1 2 3 4 5 6 এবং হ্যাশট্যাগ আছে। এইভাবে আপনারা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এক্সাম্পল আরেকটা ধরো, যে স্ট্রং লেখা আছে, এখানে সব স্মল আছে এবং টি যে লেটারটি আছে সেটি ক্যাপিটালে আছে। তারপর দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ লেখা আছে, তারপর কিছু নাম্বার আছে এবং লাস্টের দিকে পার্সেন্টেজ আছে। তো এইভাবে আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। টিপস নাম্বার 2, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আবার কি? দুইটা পাসওয়ার্ড দিতে হবে নাকি? না না, আপনারা যখন ফেসবুকে লগ ইন করতে যাবেন তখন পাসওয়ার্ডের সাথে সাথে একটা এক্সট্রা কোড যাবে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে। এটা বেসিক্যালি আপনার অ্যাকাউন্টকে সেভ রাখবে। হ্যাকার বা আপনার রিলেটিভ কোনো ফ্রেন্ড যদি পাসওয়ার্ড জেনেও যায়, তো সেই কোডটি না পাওয়ার কারণে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে না। টিপস নাম্বার 3, ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপডেট রাখুন। এই মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে কী হবে? এর আগে একটা পয়েন্ট আমি বললাম যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট রাখলে আপনার কী বেনিফিট পাবেন। তো সেই বেনিফিটটি ছাড়াও অনেক বেনিফিট পাবেন। যেমন আপনার আইডি পাসওয়ার্ড যদি কেউ লগ ইন করে ফেলে, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ যদি লগ ইন করে ফেলে, তো আপনার সেই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে একটা নোটিফিকেশন আসবে যে এই ডিভাইস মডেল এবং এই সময়ে, এই টাইমে, ঠিক আছে, এই ডেটে আপনার ডিভাইস ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। তো সেই টাইমে আপনি কী করতে পারবেন, সঙ্গে সঙ্গে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। যদি আপনার হয়ে থাকে তো কোনো টেনশন নেই, যদি অন্য কারো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এটা একটা বেনিফিট গেল। এবং সেই অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর সে যদি উল্টোপাল্টা কোনো অ্যাক্টিভিটি করে ফেলে, তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি লক হতে পারে। তো আপনার যখন সেই ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে যাবেন, তখন ফেসবুক আপনার কাছে একটা নোটিফিকেশন মানে কোড পাঠাবে, যে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে। সেই কোডটি দেওয়ার পরই আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হবে। যদি কোডটি না দিতে পারেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন না। টিপস নাম্বার 4, সাসপিসিয়াস বা অজানা লিঙ্কে ক্লিক করবেন না। সাসপিসিয়াস লিঙ্ক মানে হলো এমন এক লিঙ্ক যেটা ভুয়া বা বিপজ্জনক, হার্মফুল, যেটা ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, ফোনে ভাইরাস ঢুকতে পারে, অথবা কোনো ফেক ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনার পার্সোনাল তথ্য বা আইডি পাসওয়ার্ড চুরি করতে পারে। এ তো আমাকে প্রত্যেক দিন লিঙ্ক পাঠায়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। তু তো গায়া বেটে, টাটা বাই বাই। এ তোরা দুজন থামবি, তোদের ব্যাপারটা আমি পরে দেখছি, ঠিক আছে? এবং লাস্ট টিপস নাম্বার 5, ফেসবুক থেকে আসা ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো চেক করুন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ লগ ইন করতে চায় তো আপনার নোটিফিকেশন পাবেন, তো সেই নোটিফিকেশনগুলো ইগনোর না করে চেক করুন।